আমাদের শিক্ষা আসলে কেউ কারোর কাছ থেকে নিয়ে যেতে পারে না। সো আমি নিজেকে যেভাবেই পরিচয় করে, আমি নিজেকে অভিনেত্রী বলি কিংবা আমি নিজেকে মডেলিং ওয়ার্ল্ডে আনি, আমার একাডেমিক সার্টিফিকেশন তো সারা জীবন রাজনৈতিক প্রশিক্ষকই থাকবে। তো এটা নিয়ে আসলে কন্ট্রোভার্সি কিছু নেই। সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেছেন নাসিরউদ্দিন পাটোয়ারি, তিনি আপনার বাসায় রাতে আসতে চান আপনার কাছে রাজনৈতিক প্রশিক্ষণ নিতে। কি প্রশিক্ষণ নিতে চান তিনি আসলে? হি গেভ মি আ কল এবং ফোন করে বললেন যে আমি আরো আগে আসতাম, কিন্তু ইলেকশনের সময় আসলে অনেক রকম কন্ট্রোভার্সি হতে পারে, মানুষ অনেকভাবে এটা ইন্টারপ্রেট করতে পারে। সো আমি সবকিছু চিন্তা করে এটা ডিলে করেছি। আই ওয়ান্ট টু বি ট্রেন্ড বাই ইউ। সো আই ওয়াজ লাইক দ্যাট সিমড ভেরি সিনসিয়ার। ওকে, সুখ ও আনন্দের ধারায় ছোট সংসার হোক পরিবার পরিকল্পনায় জনস্বার্থে সেন্সেশন। সো আই ওয়াজ লাইক ইয়েস, ইউ আর মোর দেন ওয়েলকাম। সো আপনি আমাকে আরো আমার কি কি কোর্স কিভাবে হবে, কি কি ম্যাটেরিয়ালস আছে, অনেক কিছু নিয়ে আমরা আলোচনা করলাম। তারপর আমি বললাম যে ফর সামওয়ান লাইক হিম, যে ইলেকশনে কন্টেস্ট করেছে এবং সে বিপুল পরিমাণে ভোটও পেয়েছে, হেরে যাওয়া আলাদা বিষয়, কিন্তু সে একটা ভালো রিমার্কেবল জার্নি শো করেছে। তো আমি বলেছি ইউ ডোন্ট হ্যাভ টু পে অ্যাট অল, হ্যাঁ, আই উইল বি হ্যাপি টু টিচ ইউ। কিন্তু যেটা ভালো হয় সেটা হচ্ছে এনসিপির 150 ছেলে নিয়ে একসাথে একটা কোর্স করলে, কারণ 1-to-1 চেয়ে ওইটা অনেক বেশি এফেক্টিভ হবে, যেহেতু আমরা টাইম আর এনার্জি দুইটাই এটার পেছনে ব্যয় করছি। সো হি টোল্ড মি ঠিক আছে, দ্যাট সাউন্ডস বেটার, যে 150 একটা অ্যারেঞ্জমেন্ট করে সেখানে আমরা একটা লম্বা কোর্স করলাম, সেও শিখতে পারলো, অন্যরাও পারলো। কিন্তু এই যে প্ল্যানিংটা নিয়ে আমরা আগানোর চেষ্টা করলাম, সেটা আর ফাইনালি অ্যাপ্লিকেশনটা হয়নি, যেহেতু এটা এনসিপির অ্যারেঞ্জ করার দায়িত্ব। সেটা তো গেল বিষয় না, সেটা তো খুব সাধারণ একটা কনভারসেশন আপনার সাথে তার হয়েছে। তাহলে এই বিষয়টা মানে ফেসবুকে কেন আপনি পোস্ট করলেন? কামিং টু দ্যাট পয়েন্ট, সেটা হচ্ছে এনসিপির যারা ছেলে মেয়ে আছে তাদের মধ্যে আসলে একটা রাজনৈতিক চর্চার এবং রাজনৈতিক আমি বলবো স্ট্র্যাটেজিক ট্রেনিং এর একটা বিশাল অভাব আছে। কারণ আমাদের দেশের একটা ধারণা কি, যে আমি প্ল্যাকার্ড নিয়ে দাঁড়িয়ে গেলাম কিংবা আমি 2টা ভাষণ দিলাম তাহলে আমি একজন রাজনীতিবিদ হয়ে গেছি, কিংবা হচ্ছে যেহেতু তারা একটা মুভমেন্টের মধ্য থেকে এসছে। দেখুন আমাদের দেশে তো মুক্তিযুদ্ধ হয়েছে, এখন প্রত্যেকটা মুক্তিযোদ্ধা কি রাজনীতিবিদ? না, নট রিয়েলি। কিংবা যে নিজের জীবন দিয়ে শহীদ হয়ে গেছেন তাকে কি আমরা রাজনীতিবিদ বলবো? কিংবা যারা দেশ স্বাধীন করেছে তাদেরকে কি আমরা সরাসরি এনে যে যুদ্ধে অংশগ্রহণ করেছে আমার দেশ পরিচালনার কাজে বসিয়ে দিব? নো, বিকজ পলিটিক্স is absolutely about governing the country. আমার দেশ পরিচালনার জন্য যেই শিক্ষার প্রয়োজন সেটা আর আন্দোলনের সময় যে ছাত্র দাঁড়িয়েছে দুইটা কিন্তু সেম না, দুইটা খুবই ডিফারেন্ট জিনিস। তো আমাদের দেশের মানুষ মনে করে যে এই ছেলে মেয়েগুলো তো আন্দোলনে ছিল তাহলে ওরা সবাই পাক্কা রাজনীতিবিদ, ওরা যে দেশ পরিচালনা করতে আসলে সক্ষম না বা ট্রেন্ড হয়নি, এটা কিন্তু সাধারণ মানুষ সহজে বুঝে না। নাসির যে এটা উপলব্ধি করেছে এবং এত বড় ইলেকশনে এত জনপ্রিয়তার পরেও সে এটা নিজের মুখে স্বীকার করে ট্রেন্ড হতে চেয়েছে, তার জন্য আমি তাকে বাহবা দিই। আই থিংক স্ক্রিনে দেখতে পাচ্ছি আপনার সেই পোস্টের একটি ফটো কার্ড। ইন্টারেস্টিং, আই থিংক দ্যাটস ফ্যান্টাস্টিক। আমি এটার জন্য ওকে আসলে অ্যাপ্রিশিয়েট করি। যেই জায়গাটা আমার বিরক্তি লেগেছে এবং যেই কারণে এটা সোশ্যাল মিডিয়াতে এসছে সেটা হচ্ছে এনসিপির এই আনট্রেন্ড যে বাচ্চাগুলো আছে তারা মনে করে আমার যে প্রতিপক্ষ তাকে গালি দিতে পারলেই আমি রাজনীতিবিদ হয়ে যাব, কিংবা তাকে একটু অকওয়ার্ড সিচুয়েশনে ফেলার জন্য আমি যদি কিছু গুজব পোস্ট করি তাহলে আমি হয়তো রাজনীতিতে তার থেকে একটু এগিয়ে যাব। এই বিষয়টা আমরা হয়তো আমাদের যে ট্রেডিশনাল দলগুলো আছে তাদের কাছ থেকে দেখে এসেছি বিগত সময়ে, কিন্তু এনসিপির এরা যারা হচ্ছে আমাদের ইয়াং সোসাইটি, যারা একটা নতুন ধারার রাজনীতি নিয়ে সামনে আগাতে চায়, তাদের কাছেও যখন আমরা সেই সেম জিনিসটাই দেখি তখন কিন্তু আমরা একটু হতাশা ফিল করি। সো আমি তখন সরাসরি আসলে নাসিরকে সেই প্রোফাইলগুলো স্ক্রিনশটগুলো দিয়ে জিজ্ঞেস করলাম যে ওদের পরিচয় তো লেখা যে ওরা এনসিপির বিভিন্ন জায়গায় বিভিন্ন পদে আছে, ওরা কি আসলে এনসিপির লোক? এটা কিন্তু একটা সহজ প্রশ্ন, কিন্তু কোনো না কোনো কারণে সেই প্রশ্নটার উত্তর আর সে দিতে পারছে না।